আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড শেপ স্ট্যাটাস 131 ডিভিশন 4 এর কে ক্লোজনেস এই প্রবলেমটার সলিউশনটা দেখব। তো এই প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে আমাদের একটা অ্যারে দেওয়া হবে n সাইজের এবং আমাদের একটা ইন্টিজার দেওয়া হবে k, এবং আমাদের বলা হয়েছে যে আমাদের যে অ্যারেটা দেওয়া থাকবে ওইটার প্রত্যেকটা এলিমেন্টের মান আমাদের কে টাইম বাড়াইতে হবে। এটা হইতেছে একটা অপারেশন, যেটা অপারেশন করার মাধ্যমে আমাদের এটা চেক করতে হবে যে ওই অ্যারের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু থেকে আমরা মিনিমাম ভ্যালু দিয়ে যে মানটা পাইব ওই মানগুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম মান কোনটা থাকবে। তো এই জিনিসটা আপনারা এখানে অ্যাকচুয়ালি শর্টভাবে এক্সপ্লেইন করছে। এখন আপনারা যদি টেস্ট কেসগুলো দেখেন, এখানে দেখেন আমার n এর মান দেওয়া আছে 3, তিনটা এলিমেন্ট দেওয়া আছে অ্যারেতে, এবং k এর মান দেওয়া আছে 4, এবং আমাদের বলা হয়েছে যে আমাদের এই অ্যারের ভিতরে কে এর যে মানটা আছে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে অ্যাড করতে হবে, এবং এরপরে চেক করতে হবে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে পার্থক্যটা। এখন দেখেন তারা আবার বলছে যে এই যে অপারেশনটা আছে এই অপারেশনটা আপনার করতে হইতেও পারে আবার নাও হইতে পারে, পসিবলি 0 টাইম, অর্থাৎ করতে নাও হইতে পারে, কে এর মানটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে অ্যাড করা নাও লাগতে পারে। তো এখানে দেখেন প্রথম যে টেস্ট কেসটা আছে এটার ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা আছে এলিমেন্টের মানে অ্যারের ভিতরে 1, এর সাথে যদি আমি 4 অ্যাড করি তাহলে আমার 5 হইতেছে। এখন 5 এর সাথে যদি আবার 4 অ্যাড করি তাহলে এটা আবার 9 হয়ে যেতেছে। তো এটা করা যাবে না, কারণ তখন আমাদের যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা এখানে আছে এটা আবার এক্সিড হয়ে যায়, ওটার উপরে চলে যায়। তো এটা করা যাবে না। আবার 4 এর সাথে যদি 4 অ্যাড করেন তাহলে আবার 8 হয়ে যেতেছে। তো এটাও করা যাবে না। তো দিন শেষে দেখা যেতেছে আমার এই একটা এলিমেন্টের সাথে আমার কে এর মানটা অ্যাড করতে হইতেছে। তো অ্যাড করার পরে আমার এখানে মান দাঁড়াইতেছে 5, 5, 4। এখন দেখেন এখানে ম্যাক্সিমাম ভ্যালু হইতেছে 5, মিনিমাম ভ্যালু হইতেছে 4, এবং এই দুইটা ডিফারেন্স হইতেছে 1। এখানে 1 প্রিন্ট করছে। ঠিক একইভাবে এখানে যদি আপনারা বাদবাকি কেসগুলোর ক্ষেত্রে দেখেন, আমরা 4 নম্বর কেসের ক্ষেত্রে দেখি, এখানে n এর মান দেওয়া আছে 6, তারপরে আমাদের কে এর মান দেওয়া আছে 12। এখন তারা কি করছে, এখানে দেখেন এই যে তিনটা মান আছে 128, 130, 131, এই মানগুলো কিন্তু খুবই কাছাকাছি। তো এগুলো আমার চেঞ্জ করা লাগতেছে না, এগুলোর সাথে আমার 12 অ্যাড করা লাগতেছে না। 12 যদি অ্যাড করি তাহলে একটা আরেকটা থেকে বড় হয়ে যায় এরকম। তো এখানে অ্যাড না করে প্রথম যে তিনটা সংখ্যা আছে 1, 2, 4, এগুলোর সাথে আমরা এই যে 12 অ্যাড করতেছে। তারা এখানে বলে দিছে রিপিটেডলি তারা 12 অ্যাড করছে। অ্যাড করার পরে একটা পর্যায়ে আপনার এই যে 1 এটা আইসা দাঁড়াইছে 133-এ, যেটা এই যে বড় মান যেগুলো দেওয়া আছে এগুলোর কাছাকাছি বা একটু বেশি আর কি। দেন 2 এর মান 12 বারবার রিপিটেডলি অ্যাড করার ফলে তারা আসছে 134-এ, তারপরে এতে 4 আসছে 136-এ। দেখেন তারপরে আমাদের যে অ্যারেটা আসছে অ্যারেটা হইতেছে 133, 134, 136, 128, 30, 31। এখানে সবচেয়ে বড় সংখ্যা হইতেছে 36 এবং সবচেয়ে ছোট সংখ্যা হইতেছে 28। 134 এবং 128 এর পার্থক্যটা বার করতেছে তারা এখানে, পার্থক্যটা হইতেছে 8। তারপরে তো এটাই তারা প্রিন্ট করে দিতেছে এখানে। তো এই প্রবলেমটার সলিউশনে আপনি দেখেন, আপনি যদি এখানে তারা যেভাবে প্রত্যেকবার এই তিনটা সংখ্যার সাথে যে 12 অ্যাড করছে এগুলো যদি বারবার অ্যাড করতে চান তাহলে এই জিনিসটা আপনার জন্য একটু লেন্দি প্লাস ঝামেলাদায়ক হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে যে যতগুলো নাম্বার আছে এই যে আপনার যে এর যে এলিমেন্টগুলো আছে এগুলারে আপনি এর যে মানটা আছে এটা দ্বারা মড করবেন। মড করার পরে যে ভ্যালুটা থাকবে ওইটা আপনি অ্যারেতে অ্যাড করবেন। এটা করার ফলে কি হইতেছে, আপনার এখানে যে রিপিটেডলি আপনার 12 অ্যাড করা লাগতেছে না, এটা করা লাগতেছে না। এর পরবর্তীতে আপনি জাস্ট প্রত্যেকটা এলিমেন্টের সাথে একবার 12 অ্যাড করবেন। করার পরেতে আপনি মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে পার্থক্যটা দেখবেন, কোনটা সবচেয়ে ছোট এটা বের করবেন। তারপর ওই আনসারটা আপনি এখানে প্রিন্ট করে দিবেন। যেমন এখানে আমি যদি এক্সাম্পল হিসেবে 4 নম্বর যে উদাহরণটা আছে এটা দেখাইতে চাই। তো এখানে দেখেন আমি যখন মড করতেছি
যেমন আমরা যদি 4 নাম্বার এক্সাম্পল যেটা আছে এটার ক্ষেত্রে দেখি 12 দিয়ে যদি 1 রে আমি মোড করি তাহলে আমার 1 থাকতেছে, 2 রে যদি মোড করি তাহলে 2, 4 রে মোড করলে 4, এবং 12 দ্বারা যদি 128 এ মোড করি তাহলে বাক্সে থাকতেছে 8। ঠিক একইভাবে 130 এ করলে হইতেছে আমার 10, আর 131 এ করলে হইতেছে 11। এবং এইগুলাই, এই এলিমেন্টগুলোই আমি আমার অ্যারেতে অ্যাড করতেছি, রাইট। এরপরেতে আমি এই যে অ্যারেটা আছে এটা সর্ট করে দিতেছি। সর্ট করার ফলে আমার ফার্স্ট এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্ট মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু আসতেছে, এবং এই দুইটা আমি পার্থক্য বের করতেছি। যেমন দেখেন 11 - 1 হইতেছে আমার 10, এবং এটাই আমি আমার যে আনসার যে ভ্যালুটা আছে এটাতে আমি স্টোর করতেছি। স্টোর করার পরে এখানে কিন্তু আপনার আনসার পেয়ে গেছেন এরকমটা না, আপনার এর পরবর্তীতে চেক করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে পার্থক্যটা দেখতে হবে। তো ওই কারণে আমরা আমাদের প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে, এর ভিতরে আবার লুপ চালাইলাম। লুপ চালানোর পরে আমরা প্রত্যেকটা এলিমেন্টের সাথে 12 অ্যাড করার পরে এর পরবর্তী যে সংখ্যাটা আছে এটার সাথে বিয়োগ করলাম। বিয়োগ করার ফলে আমার দেখতেছি যে ওই দুইটা সংখ্যার পার্থক্য যেটা বাড়িব ওইটা আর আমার যে আনসার যে ভ্যালুটা আছে ওই ভ্যালু দুইটার মধ্যে কোনটা মিনিমাম, এটাই এখানে আমরা বাইর করতেছি। তো এখানে দেখেন প্রথম এলিমেন্টে যদি আমি 1 এর সাথে যদি 12 অ্যাড করি তাহলে আমার হইতেছে 13, এবং 13 থেকে যদি এর পরবর্তী যে এলিমেন্ট আছে 2, হ্যাঁ, এটা যদি বিয়োগ দিই তাহলে আমার থাকতেছে 11। এখন দেখেন 11 এবং আমাদের আনসারের যে ভ্যালুটা আছে 10, এই দুইটার মধ্যে ছোট হইতেছে 10, তো এখানে আনসারের ভ্যালুটা কোনো চেঞ্জ হইতেছে না। দেন আসেন পরবর্তী সংখ্যা 2, 2 এর সাথে যদি 12 যোগ করি তাহলে আমার হইতেছে 14, রাইট। 14 থেকে এর পরবর্তী যে নাম্বারটা আছে 4, এটা যদি আমি বিয়োগ দিই তাহলে আমার থাকতেছে 10, কারণ 10 আর 10 সমান, এখনও আমার আনসারের ভ্যালু কোনো চেঞ্জ হইতেছে না। এখন আসেন 4 এর ক্ষেত্রে 4 এর সাথে যদি আমি 12 অ্যাড করি তাহলে আমার দাঁড়াইতেছে 16, এবং 16 থেকে এর পরবর্তী যে নাম্বারটা আছে 4 এর পরবর্তী নাম্বার 8 যদি আমি বিয়োগ দিই তাহলে আমার থাকতেছে 8। এখন দেখেন 8 10 এর থেকে ছোট, তো আমার আনসার চেঞ্জ হয়ে যেতেছে। আনসার যে ভ্যালুটা আছে এটা 10 থেকে 8 হয়ে যেতেছে, মিনিমাম ভ্যালু আমি পেয়ে গেছি, এবং আমাদের এই মিনিমাম পার্থক্যটাই আমার বাইর করতে বলছে। এখন এর পরবর্তী যে নাম্বারটা আছে 8, এটার সাথে যদি আমি 12 অ্যাড করি তাহলে আমার হইতেছে 20, এবং 20 থেকে যদি এর পরবর্তী যে নাম্বারটা আছে 10, এটা যদি বিয়োগ দিই লাগতেছে 10। এখন দেখেন 10 ছোট না 8 ছোট? 8 ছোট, তাহলে 8ই থাকতেছে, চেঞ্জ হইতেছে না। এর পরবর্তী যে নাম্বারটা আছে আপনার 10 এর সাথে আপনি 12 অ্যাড করেন, কত হইতেছে 22, রাইট। 22 থেকে আপনি 11 পরবর্তী যে নাম্বারটা আছে এটা বিয়োগ করেন তাহলে হইতেছে 11। তো এখন 11 তো 8 এর থেকে বড়, তো এখানেও আমার আনসারের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। তো সর্বশেষ আমার যে আনসারের যে ভ্যালুটা থাকতেছে ওইটা হইতেছে 8, রাইট। তো ওইটাই আমরা পরবর্তীতে এখানে প্রিন্ট করে দিতেছি, এবং আমাদের আনসারটা অ্যাকসেপ্টেড হয়ে যেতেছে। এইভাবে যদি আপনি আপনার প্রবলেমটা সলিউশনটা করেন তাহলে আপনি আপনার আনসারটা, এই সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।